আজকে আমরা এয়ারটেম টু এয়ারটেমে ট্রান্সেকশন করব। মানে আমার এয়ারটেম একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে আমি ডলার ট্রান্সফার করব। আমরা যেমন সাপোজ বিকাশ থেকে একজনের কাছে আরেকজনের কাছে সেন্ড মানি করি, এয়ারটেমেও সেম। এয়ারটেম থেকে ডলার একজন থেকে আরেকজনের কাছে পাঠানো যায়। ঠিক এখানে দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় $1.33 আছে, যার বর্তমান ভ্যালু ৳171 মতো রয়েছে। ঠিক আছে? আমরা এই ডলারটাই ট্রান্সেকশন করব। এজন্য ১ম এ আপনারা আপনাদের এয়ারটেম অ্যাকাউন্টে চলে আসবেন এবং এয়ারটেম অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখবেন। রাখার পর এখানে মোর অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন হচ্ছে সেন্ড টু এয়ারটেম ইউজার, এই যে এখানে এইটাতে আপনারা ক্লিক করবেন। আমি মার্ক করে দিচ্ছি, এই যে এইটাতে আপনারা একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে এই পেজে আনবে। এখানে আপনাদেরকে বলবে এয়ারটেম এর ডলার দিতে। আমি এখান থেকে ইউজার ম্যাক্স করে দিতে পারি, অথবা আপনি এখানে লিখে দিতে পারেন কত ডলার ট্রানজাকশন করবেন। আমি এখান থেকে ফুল ডলারটা পাঠিয়ে দেব। ঠিক আছে? $1.33 আছে। আর এখানে দেখেন 1.33, এখান থেকে আমি পাঠাতে পারবো হচ্ছে 1.32। ঠিক আছে? মনে হয় ১ সেন্টের মতো ফি কাটতে পারে, অথবা আমার অ্যাকাউন্টেই থেকে যাবে ১ সেন্ট। ঠিক আছে? তারপর এখানে দেখেন, হ্যাঁ, এখানে আমার 1% 1.1% মানে ১ সেন্ট ফি কাটতেছে। ওকে, এবার আমি এখান থেকে কনফার্ম বা কন্টিনিউতে একটা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এখানে আপনার সেই পরবর্তী এয়ারটিএম ইউজারের, আপনি যার কাছে পাঠাবেন তার এয়ারটিএম এর যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন, অথবা তার ইউজার নেমটি নিয়ে ইউজার নেমও পাঠাতে পারেন, অথবা এখান থেকে স্ক্যান করলে তার স্ক্যান কোডের মাধ্যমে স্ক্যানও করে দিতে পারেন। আমি এখানে আমার সেই ইউজার নেমটি দিচ্ছি, অথবা ইমেলটি দিয়ে দিচ্ছি। অলরাইট, এখানে আমি ইমেল অ্যাড্রেসটি দিলাম। এবার এখান থেকে নোটের এখানে আপনি যেকোনো একটা কিছু লিখে দিতে পারেন। আমি এখান থেকে পার্সোনাল লিখে দিচ্ছি। আপনি যার কাছে পাঠাবেন, হতে পারে আপনার ফ্রেন্ড বা অনলাইনে কাউকে পেমেন্টও করতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন কিছু চাইলে। আর এখানে মাস্ট লিখতে হবে, না হলে কিন্তু পরবর্তী অপশনে যেতে পারেন না। যদি একান্তই লেখার কিছু না থাকে ২-৩ টা স্পেস দিয়ে দিন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন একটা ডলার আইকন রয়েছে। এই ডলার আইকনটাকে আমাদের ডান দিকে টান দিতে হবে। টান দিয়ে প্রেস করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। এখান থেকে এই যে টান দিয়ে ইউজার এখানে দিলাম। এবার এখানে একটু লোডিং নিবে। লোডিং নিয়ে ভেরিফিকেশন সাকসেসফুল হবে। এটা মূলত আপনাদের ভেরিফিকেশন হলো। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সেন্ড করা হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ইউ হ্যাভ সেন্ট 1.30 USDC, এটা কিন্তু USDC এবং ইমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে। আমি চাইলে এখানে ডিটেইলসে ক্লিক করলে এখানে ফুল ডিটেইলস চলে আসবে, এখানে কনফার্ম চলে আসছে। এবং আমরা বিকাশের ট্রানজাকশন করলে যেমন একটি ট্রানজাকশন আইডি দেয়, এখানেও কিন্তু সেম একটা ট্রানজাকশন আইডি দিছে। এই ট্রানজাকশন আইডিটি আপনি চাইলে কপি করে আপনি যদি পেমেন্ট করেন সেখানে যদি চাই ট্রানজাকশন আইডিটি দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো আমাদের অলরেডি এখান থেকে কনফার্ম হয়ে গেছে। এখান থেকে রিলোড দিলে দেখবেন আমাদের ব্যালেন্স 0 হয়ে গেছে। অলরাইট, দেখেন আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে চলে এসেছি এবং এখানে যে রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে দেখতে অ্যাচিভ, এখানে যদি আমি ভিউ অলে ক্লিক করি, এখানে দেখেন এইমাত্র কিন্তু এই যে আমি ডলারটা রিসিভ করেছি, এই যে 1.32 USD, এবং এই যে দেখেন এইটা থেকে, এবং এই যে ট্রানজাকশন আইডিটি, ঠিক আছে? এবং আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আপনারা এইভাবে কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্টে ডলার ট্রানজাকশন করতে পারবেন। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।